আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। আল্লাহ নবীকে ডাকলেন, বললেন হে নবী। মুফাসসিরিন কিরাম ঐকমত্য পোষণ করেছেন, যদিও নবীকে ডেকেছেন, কিন্তু এই শুধু নবী এখানে এই আল্লাহর ডাকের আওতায় না। এখানে নবীর যত উম্মত, যত দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত যারা আসবে, কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি বাণী যেটা আমাদের জন্য হচ্ছে শিক্ষা। এই কোরআন হচ্ছে আমার তোমার জীবন বিধান, পথ চলার পথেও যদিও ডেকেছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। ডাকের ভেতরে আমরাও যেন পড়ে গেছি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? ভয় পাবেন কাকে? কথা বলে, ভয় পাবেন কাকে? এই কথা ডাকে ডেকে ডেকে আল্লাহ বলতেছেন নবীকেও, নবী আপনার কাছে অনেক কিছু আসবে, আপনার বিরুদ্ধে টিটকারি হবে, মস্কারা হবে, আপনার বিরুদ্ধে মামলা হবে, হামলা হবে, জেলখানায় থাকা লাগবে, আপনারে মানুষগুলো মস্কারা করবে, আপনার মৃত্যুর জন্য তারা ফাঁদ পাতবে, আপনাকে অযথা তারা হয়রানি করবে, আপনার কথাগুলো নিয়ে তারা ট্রল করবে, তারা টিকটক করবে, আপনার কথাগুলো নিয়ে তারা তামাশা করবে, মস্কারা করবে, আপনাকে ভয় দেখাতে চাইবে নানানভাবে, নানান শ্রেণী। আত্তাকিল্লাহ, আপনি মনে রাখবেন আমি আল্লাহ আপনাকে বলছি, আপনি কাউকে, ওই প্রশাসন বলেন, ওই যান্ত্রিক এই আপনার যারা ক্ষমতার মসনদে আছে ওরা বলেন, প্রশাসন বলেন, র্যাব, গোয়েন্দা, কর্মকর্তা, কর্মচারী, যত ধরনের প্রভাবশালী, ক্ষমতাশালী, এলাকার সর্দার, পুঁজিপতি, রাষ্ট্রপতি, যারাই যেখানে ক্ষমতাসীন থাকুক, আপনি মনে রাখবেন কাউকে আপনি ভয় করবেন না, কুছ পারোয়া নেহি, আপনি ভয় করবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা বলেন? মুসলমান, কাউকে ভয় করা যাবে না, ভয় করলে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। আজকে যদি আমি এখন সুদের বিরুদ্ধে কথা বলি, এই এলাকায় যারা সুদখোর ওরা বলবে হুজুরকে একটা ওয়াজে পারে আর পারে না, আমি পারলেই কি আর না পারলেই কি, আমি যে এত বলতে আছি তারপরও তো আপনি ছাড়েন না, সুদখোর আমার ওয়াজে সন্তুষ্ট হবে না, এইটাই স্বাভাবিক। ঠিক কিনা? এমনকি তারা গুপ্ত হত্যার পরিকল্পনাও করতে পারে, এমনকি তারা আক্রমণ করতে পারে, নানানভাবে বেইজ্জতি করতে পারে, মাহফিলেরই এগুলো একটা সিল্লান দিতে পারে যে যেহেতু সুদের বিরুদ্ধে ওয়াজ হয়েছে, ওয়াজ তো আমার উফরাইয়া পড়তে আছে, একটা সিল্লান দে, তো সিল্লান দিলে সকলে দৌড় দিব, মাহফিল শেষ, তে বাচ্চা গেছে, তার কিছু হইতো না। মুসলমান, কেন আল্লাহ এই কথা নবীকে বললেন যে কাউকে ভয় পাবেন না? নবী কি কাউকে ভয় পায় নাকি? এ কথা বলা লাগলো কেন? কারণ হলো নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তিন দল মানুষ নবীর বিরুদ্ধে একেবারে খড়গহস্ত। তিন দল মানুষ নবীকে নানানভাবে নানান প্রস্তাব দিয়া থামিয়ে দিতে চেয়েছে, মৃত্যুর হুমকি দিয়েছে, মেরে ফেলবে ঘোষণা দিয়েছে, যেন কোনোভাবেই নবী ভয় না পায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর মনে বিশ্বাস জাগিয়ে দিচ্ছেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, ভয় তো পাবেনই না মুনাফিক কাফের যারা, তাদের অনুসরণ অনুকরণ করাও যাবে না। ঠিক কিনা? আপনি বলতে গেলেই সমস্যা, আপনি বলতে গেলেই সমস্যা, আপনি চুপ থাকেন, এটা অনেক ভালো। আর এমন কাজ করেন যেটাতে কোনো সমস্যা নেই। নবী যখন বললেন সাফা পাহাড়ের পাদদেশে, নবীজি যখন বললেন ও দেশবাসী, আমার গোষ্ঠীর মানুষেরা, আমার রক্তের অংশরা, আমার যারা এলাকাবাসী, দেশবাসী, তোমরা আমাকে বলো আল আমিন, তোমরা আমাকে বলো সাদেক, আমি বিশ্বাসী, আমি সত্যবাদী, এই কথাগুলো তোমরা যখন ঘোষণা দাও, আবার আমি তোমাদেরকে যদি বলি কলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই বুঝার জন্য বলতেছি, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে দয়া করে একটু শুনুন, একটু বুঝুন। আমি যদি এই যে আল্লাহর নবী বলছেন পড়ো,
লা ইলাহা, কথা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আপনার সবাই বলতে হবে, সব কাফেররা মক্কায় যারা ছিল তারা কি খুশি না বেজার? কথা কোন, খুশি না বেজার? সংখ্যা একেবারে মাইনরিটি, সামান্য কিছু লোক খুশি হয়েছে যারা দিন নিজের জীবনে গ্রহণ করেছে। ওরা ছাড়া মাইনরিটি যারা, মেজরিটি যারা, মাইনরিটি একটা সংখ্যা, সামান্য কয়েকজন, তারা খুশি হয়েছে। আর বাকি সবাই মিলে টিটকারি মস্কারা, ও এতদিনের ঘুমর বাড়িছে, ফাগরি বেন দাঁড়ে তাই নে, মনে যেন কতরা মুসল্লি, এতক্ষণে তাই নে খাইছে ধরা। আমরা তো এতদিন বুঝছি না এই বাপ ধরে সেটা উনি কি করতে আছে। এখন আমাদের বাপ দাদার ধর্মের মুখে সুনকালি মাখাইতে আছে, 360 দেবদেবীর বিরুদ্ধে কথা কয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সারা বিলে কোনো ইলাহা নাই, মাহবুদ নাই, মাশুক নাই, মাউজুদ নাই, মাকসুদ নাই, রহমান নাই, রাহিম নাই, তেরে ওয়াদুদ নাই, রাজ্জাক নাই, কেউ বলে নাই, শুধু একমাত্র আল্লাহ। এটা সরাসরি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এতক্ষণ ওনার ভালো বের হয়েছে। ভাই সত্যি কথা মনে রাখেন, ওই ময়দানটার ভিতরে সামান্য কয়েকজন লোক ছাড়া একজনও নবীকে সমর্থন করে নাই। সবাই টিটকারি মেরেছে, মস্কারা মেরেছে, মারতে ধরেছে। আবু জেহেল তো বারবার রুক্ষা যায়, নবীজিরও ঘুষি দিব, কয়েকবার গেছে, তো আবার কয়েকজনে ধৈর্য রাখে। তো ঝগড়ার সময় আমরা দেশেও দেখছি লাগলে ধৈর্য রাখে, আমি তো ধৈর্যেন না। দুইজনে যদি লাইন গেলায় প্রথমে দৌড়েন না, প্রথমে সাইডা দিয়ে দুইজনে দুইটা খাইয়া বুঝো ঘুষি কারে কয়, এরপরে ধাক্কাইও দেখবেন ফাটাইতেন ফাটতেন। এই যখন টান দিয়া ধরে তার রেস্কো বাড়ে, তাই লাগনের লেগিয়া আরো শরীরের ভিতরে রেস্কো আইয়ে, এরপরে যদি আর দরুন্যাটা যদি বেরিয়েই তো মনে হয় যেন দুনিয়াটা তামা তামা করে লাগবো, একটা খাইয়াইলে তার কন্যাইও আর ফাটাইতেন ফাটতেন। তো এই আবু জেহেল করছে কি, নবীজিরা বারবার মারতে যায় আর সবাই মিলে ধরে রাখছে। আবার আবু জেহেল আবার ভয়ও পায় যে এখন যদি আমি নবীজির গায়ে আঘাত করি, নবীর চাচা আমির হামজা, নবীর চাচা আবু তালেব, নবীর চাচা আবু লাহাব, নবীর বংশ বনু হাসিম গোত্রের লোকেরা সবাই যারা আছে, আমি মোহাম্মদরে একটা ঘুষি দিলে যদি হগলে ফিরাইয়া একটা করে দেয়, তা আমি দেন একটা ভাগে পড়ে কয়টা, একটার জায়গা তো আর একটা থাকে না, অনেকগুলো তো ফেরেছে গিয়া। এইটা আবার ডরায়। এর ভিতর দিয়ে নবীর চাচা আবু লাহাব একেবারে পাথর নিয়ে হাতে ঢিল মেরেছে এবং জঘন্য একটা গালিও দিছে, বলছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আবার আপনারা রায় দিবেন, 4,000 বছর আগে যারা নবীকে গালি দিল, মারতে গেল, পাথর মারলো, আজকে 1,500 পরে এই 2025 সালে 12ই জানুয়ারি আবার আপনারা রায় দিবেন, নবী কি খারাপ মানুষ ছিলেন? নবী কি সন্ত্রাসী ছিলেন? নবী কি বাসের ভিতরে আগুন দিছিলেন? নবী কি ক্ষমতা দখল করতে চাইছিলেন? চান্দিনা বাজারে ভিড় দখল দিছিলেন? তাহলে নবীরে মারতে গেল কেন? কারণটা কি? একটাই তখন শুধু কারণ ঘটেছে, নবী বলেছেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, তাইলে এই কথা বলার কারণে নবীরা তারা মারতে ধরে, গালি দেয়, ধ্বংস করতে চায়। আমি মুশতাক ফয়েজি নাগাইশের পীর সাহেব, আমি যদি এখন জিকির শুরু করি আর ফজল পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, সব মানুষ বিরোধিতা করবে দূরের কথা, সবাই এসে আমার এই দেশি মুরগির ডিম সিদ্ধ করে নিয়ে আসবে, মুরগার চাও ছোট্ট করে বুনা করে সিডারুডি দিয়া, যে হুজুরে অনেকক্ষণ ধরে জিকির করতে আছে, বিদেশি কম্বলটা, ফুতের টেহারা, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাড়া, সব আইনা নাগাইশের হুজুরের রুমের চতুর্দিক দিয়া, জিকিরের চতুর্পাশ দিয়া এরকম হাদিয়া তোহফা আসতে আছে। আর এলাকার সবাই কইতে আছে, রে হুজুর যে জিকির করে, মনে হয় মাছে জিকির করে, গাছে জিকির করে, আকাশে জিকির করে, বাতাসে জিকির করে, কি সুন্দর জিকির। আমি জিকির করলে বাধা তো আসেই না, বরঞ্চ আমার হাদিয়ার অভাব হয় না। আর নবীজি ঠিক এই জিকিরটা করার কারণে যে চরিত্র, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির যে চরিত্র, যেই সুন্দর অনুপম আদর্শ, কি সুন্দর তার হাসি, কি সুন্দর তার চেহারা, কি সুন্দর তার ব্যবহার, কি মজার তার এই মেহমানদারি, এই মানুষটা যদি সমাজে কায়েম হয়ে যায়, তাইলে আমি আবু জেহেলের সর্দারি এই সমাজে আর চলবে না। ঠিক কিনা কর? ঠিক কিনা কর? এবং স্বাভাবিক জিনিস,
এটা স্বাভাবিক জিনিস। সব অসতের মেলার ভিতরে একজন মানুষ যখন সৎ হিসাবে প্রকাশ পায় তখন অসৎ মানুষগুলো ডিস্ট্রয় হয়ে যায়, সততা বিজয়ী হয়ে যায়। কিন্তু আমাদের দেশে কি জানেন, অসতের এত মেলা হয়েছে, সৎ মানুষের এখনো কোনো দাম নাই, ঠিক কিনা? তো মনে করেন সব এই মাঠের ভিতরে হাজার হাজার মানুষ, আপনারা সবাই কাপড় চুপড় পরে আসছেন। এখন যদি একটা লোক একবার উলঙ্গ হইয়া, নিচেও কিচ্ছু নাই উপরেও কিচ্ছু নাই, একবার উলঙ্গ এই মাঠের মাঝখানে আইয়া যদি দাঁড়ায়, তা আপনারা সবাই মিল্লা উনার থেকে আরম্ভ করিয়া আমি মাহবুবুর রহমান আশরাফি ভাই, প্রিন্সিপাল হুজুর, আমরা এখানে যারা আছি সবাই কি বলবো? সবাই বলবো একটা অসভ্য প্রত্যাইয়া মাই দেখে রয়েছে, তার শৈলকটা কাপড় চুপড় নাই, করতারে কইব কি কইব না? কথাটা কইব কি না কর? কারণ যেহেতু আমরা সবাই কাপড় পরে রাখছি, এখন একটা উলঙ্গ মানুষ আসলে সে হবে অসভ্য। কিন্তু সবাই যদি আমরা উলঙ্গ হইতাম, একটা মানুষের গাওয়ার হয় নাগেশের ফিসাব থেকে আরম্ভ করিয়া মনে করেন কারো গায়ে এক টুকরা কাপড়ও নাই, এর ভিতরে যদি দিয়ে একজন লোক কাপড় পরে আইয়ে, আমরা সবাই মিললে তারে কি কয়া? অসভ্য না প্রত্যেকটা তারা তুনা ফেসে বাড়াতে, তারা তুনা ফেসে ইয়া এখনো বইছে। এখন এই জাহিলিয়াতের জমানায় কারবার হয়েছে এইটা। সব অসভ্যের মেলার ভিতরে একজন সভ্য নবী, তাকে তারা গ্রহণ করতে পারে নাই, সবাই মিলে তারা মারতে গেল, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, নবী দাওয়াত দেওয়ার সাথে সাথে তিন দল মানুষ নবীর বিরোধিতা শুরু করে দিল। একদল হলো তৎকালীন সমাজের সমাজপতি যারা, তৎকালীন সমাজের নেতা যারা, এক নম্বরে ওরা বিরোধিতা করলো। কারণ হলো ওরা জানে আমার নবীর শাসন যদি আল্লাহর শাসন যদি কায়েম হয়ে যায়, সৎ লোকের শাসন যদি কায়েম হয়ে যায়, আর এই জমিনে যদি আল্লাহর আইন বাস্তবায়ন হয়ে যায়, তাইলে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা কারোর পাত্তা থাকবে না, ঠিক কিনা? এই জন্য এক নম্বরে দাঁড়ালো ওরা যারা তৎকালীন সমাজের নেতা ছিল। দুই নম্বরে বিরোধিতা করলো কারা? যারা টাকাওয়ালা, কোটি কোটি টাকার মালিক ছিল। তারা বুঝে ফেলেছে যদি দিন কায়েম হয়ে যায়, শতকরা 2.5 টাকা হারে কেউ ইচ্ছা করে জাকাত দিলে দেবে, নাইলে তার থেকে জাকাত আদায় করা হবে। সুতরাং সে বুঝে ফেলছে এত মেহনতের টাকা ইসলামের নাম দিয়ে আমার কাছ থেকে নিয়ে যাওয়া হবে। এই জন্য তৎকালীন পুঁজিপতি টাকাওয়ালা যারা